কি ব্যাপার? আজকে একটাই স্টুডেন্ট, এই যে ক্লাস ক্যাপ্টেন, আজকে একটা স্টুডেন্ট কেন? সবাই কি মাঠে বেড়াতে গিয়েছে নাকি নতুন স্কুল দেখে? যদি বেড়াতে গিয়ে থাকে তাহলে নিয়ে আসো, যাও। আর যদি না গিয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমার লকার থেকে আমার মোবাইলটা আনতে ভুলে গেছি, তো আমার লকার থেকে আমার মোবাইলটা এনে আমাকে দাও। আমি সবার মা বাবাকে কল করছি। নতুন স্কুলের প্রথম দিনই আসবে না? বই দিব কাকে? কালকে তো আমার কাছে বই থাকবে না, কারণ যারা 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 বই পাবে না, পাওয়ার দিন আসবে না, তারা বই পাবে না। আর এই বইগুলো তো তখন আবার অন্য স্কুলে আমরা বিক্রি করে দেব। তাহলে তোমাদের কিভাবে দেব? বাকিদের কিভাবে দেব? হ্যাঁ, তাড়াতাড়ি আমার ফোনটা নিয়ে আসো। যদি ওরা মাঠে না থাকে, মাঠে থাকলে তাড়াতাড়ি নিয়ে আসো, ওদের আজকে শাস্তি হবে। শুধু ক্লাস ক্যাপ্টেন বসে থাকবে, তাহলে ক্লাস ক্যাপ্টেন কাজ করবে স্যার, আর একটু ওয়েট করেন, একটু পরেই ওরা চলে আসবে। ততক্ষণ চলেন আমরা ইংলিশ প্র্যাকটিস করি, ঠিক আছে স্যার? হ্যাঁ ক্যাপ্টেন, তুমি আজকে একটা দারুণ কথা বলেছো। ওদের কিছুই হওয়ার নাই, ওরা এত লেট করছে। আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের প্রথম পিরিয়ড হচ্ছে ইংলিশ। তো চলো আমরা আজকে ইংলিশটা, যেহেতু আর কেউ বিরক্ত করার মতো, চিৎকার চেঁচামেচি করার, গল্প করার মতো আর কেউ নাই, তাই তুমিও ডিস্ট্র্যাক্ট করতে পারবে না তোমাকে। তাই চলো আজকে আমরা একটু মজার ছন্দে এবং এবং অনেক মজার মজার ইংলিশ শিখি। আজকে চলো আমরা স্পিকিং ইন ইংলিশ শিখি। ওইটা শিখলে আমাদের অনেক উন্নতি হবে, এবং ভোকাবুলারিটাও পড়াবো আজকে তোমাদের কিছু সবজির নাম এবং ঋতুর নাম তোমাদের আজকে পড়াবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি তাড়াতাড়ি পড়াশোনা শুরু করেন। আর এখানে আপনি আমরা বললেন কেন? আপনার নিশ্চয়ই অভ্যাস হয়ে গিয়েছে, এই কারণে আপনি আমরা বলে ফেলেছেন। এখানে তো আমি ছাড়া আর কেউই নেই স্যার। ঠিক আছে, লেটস স্টার্ট স্পিকিং ইংলিশ, স্পোকিং ইংলিশ। সেটা অনেক সিম্পল, আর বেশি সিম্পল না, একটু হার্ডও থাকে, একটু সিম্পল থাকে। এটা কিন্তু মজার ছন্দে পড়তে গেলে অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, চলো আমরা শুরু করি। হেই মাই ক্লাস ক্যাপ্টেন, হাউ আর ইউ? I am fine, sir, but no student another, sir. স্যার, আমার না একটু একটু ইংলিশে বেঁধে যায় স্যার। প্লিজ কিছু মনে করবেন না স্যার। আপনি যদি আমাকে ভালো করে শেখান তাহলে আমি ইংলিশে ভালো মতো বলতে পারবো। আসলে ওই যে স্কুলে আর ক্লাসে আর কোনো ছাত্রছাত্রী নেই, এটার ইংরেজি না আমি জানি না। প্লিজ আপনি একটু বলে দিন। এটার মানে হবে বাট নো স্টুডেন্টস ইন ক্লাস, স্যার। ওকে স্যার, আমার মনে থাকবে, এবং আমি বাসায় এটা ভালো মতো প্র্যাকটিস করব। শুধু এইটাই নয়, আমি এছাড়া অনেক ইংরেজি প্র্যাকটিস করব স্যার, যাতে আমার ইংরেজি কথা বলাটা পারফেক্ট হয়। স্যার, বাইরের থেকে তো অনেক শব্দ আসছে। ও আচ্ছা, জানালাগুলো তো খোলা, এখন তো গরমের মৌসুম চলে, তাই না স্যার? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এখন অনেক গরম পড়ছে, এই কারণে আমি জানলাটা খুলে দিয়েছি, যাতে গরম না লাগে। ঠিক আছে, কিন্তু তুমি কি এইটার ইংরেজি বলতে পারবে যে জানালাটি খোলা? পারবে তুমি? বলে দেখাও আমাকে। তুমি যদি না পারো তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক, হ্যাঁ স্যার, আমি পারি। দ্য উইন্ডো ইজ ওপেন, এই যে অনেক সিম্পল একটি বাক্য। এটা আমি আমার ছোট ভাই, তার ছোট ভাইও বলতে পারে। স্যার, ওদেরকে আসলে আমি এটা শিখিয়েছি। আচ্ছা, তুমি কি এইটার ইংরেজি বলতে পারবে?
কারণ আমি ওদের এই বাক্যটি শিখেছি। এইটার ইংরেজি কি তুমি বলতে পারো? পারলে তুমি বলো, তাহলে আমি বুঝবো আমি একজন ভালো ক্যাপ্টেন পেয়েছি। ইয়েস স্যার, আই ক্যান স্পিক দ্যাট। আমি এটা বলতে পারি স্যার, বিকজ বিকজ আই টিচ মাই my little brother and his little brother. Yes sir. যদি হয়ে থাকে তাহলে প্লিজ বলুন, আমি একটু কনফার্ম হই। অ্যাবসলিউটলি রাইট। আমার ক্যাপ্টেন, তুমি অনেক স্মার্ট। ঠিক আছে, ঘন্টা যেহেতু আমাদের ক্লাসেরটা ভেঙে গেছে, আমাদের ক্লাসের যে ঘন্টা বাজায় না, সে এত জোরেই ঘন্টাটা বাজিয়েছে যে ঘন্টার যেই প্লেটটা ওইটাই ভেঙে গিয়েছে। তো আমার ঘড়ি দেখে ক্লাস শেষ, সেটা বুঝতে হচ্ছে। আমি যাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। গুড বাই।